ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এমন জল্পনার মধ্যেই মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরও চড়েছে। অঞ্চলটিতে বিমানবাহী রণতরী সহ গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম মোতায়েন করার পর এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও একটি সুসজ্জিত নৌবহর বা আর্মাডা পাঠানোর ঘোষণা দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, এই শক্তি প্রদর্শনের ফলে ইরান সমঝোতায় আসতে বাধ্য হবে। তবে ট্রাম্পের এই হুমকিতে পাত্তাই দিচ্ছে না ইরান। তেহরান স্পষ্ট জানিয়েছে, তারা যে কোনো মার্কিন আগ্রাসনের তাৎক্ষণিক ও কঠোর জবাব দিতে প্রস্তুত। ২৬ জানুয়ারি ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে একটি বিশাল মার্কিন নৌবহর মধ্যপ্রাচ্যে পৌঁছায়। এর পরপরই এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প লেখেন, আরেকটি বিশাল নৌবহর ইরানের পথে রয়েছে এবং প্রয়োজনে দ্রুত ও কঠোরভাবে আঘাত হানতে তারা প্রস্তুত। তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র ত্যাগ করে একটি ন্যায্য চুক্তিতে আসার আহ্বান জানান। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, আমাদের সশস্ত্র বাহিনী ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত রয়েছে। আমাদের স্থল, আকাশ বা সমুদ্র সীমায় যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে। তিনি আরও বলেন, হুমকির মুখে ওয়াশিংটনের সাথে কোনো আলোচনা সম্ভব নয়। আলোচনার জন্য হুমকি ও অযৌক্তিক দাবি বাদ দিতে হবে। আরাকচি গত বছরের জুনে ইসরায়েলি হামলার কথা উল্লেখ করে জানান, সেই ১২ দিনের যুদ্ধ থেকে তারা মূল্যবান শিক্ষা নিয়েছেন, যা তাদের এখন আরও শক্তিশালী করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে একটি প্রস্তুতিমূলক সামরিক মহড়া চালাবে। এর উদ্দেশ্য হল আঞ্চলিক অংশীদারত্ব জোরদার করা এবং নমনীয় হামলা চালানোর সক্ষমতা প্রদর্শন করা। তবে মহড়ার নির্দিষ্ট সময় ও স্থান গোপন রাখা হয়েছে। বিশ্লেষকদের মতে, ওয়াশিংটন সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে ইরানকে আলোচনার টেবিলে আনতে চাইছে। কাতার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক আদনান হায়াজনেহ মন্তব্য করেছেন, ট্রাম্প প্রশাসন ইরানকে বার্তা দিচ্ছে, হয় আমাদের কথা শোনো, নয়তো মিসাইল হামলার জন্য প্রস্তুত হও। তবে এই উত্তেজনার মধ্যেও কূটনৈতিক প্রচেষ্টার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, ইরান পুনরায় পরমাণু আলোচনায় বসতে প্রস্তুত। তবে ইরান স্পষ্ট করেছে, আলোচনা হতে হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে, হুমকির মুখে নয়। অন্যদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা ইরানে হামলার জন্য নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের প্রেসিডেন্টকে সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ ও দমন পীড়নের ঘটনাকে কেন্দ্র করে ওয়াশিংটন তেহরানের উপর চাপ বাড়িয়ে চলেছে। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, বিক্ষোভে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, যা ১৯৭৯ সালের বিপ্লবের পর সবচেয়ে বড় দমনপীড়ন। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক গভীর সংকটের মুখে, যেখানে যে কোনো ভুল পদক্ষেপ জন্ম দিতে পারে আরও একটি বড় যুদ্ধের।